আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তৃতীয় অধ্যায় 2 নম্বর ফরম্যাটের চতুর্থ ক্লাস। বিগত ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটের 5 নম্বর প্রবলেম পর্যন্ত সমাধান করেছিলাম। আজকের ক্লাসে 6 নম্বর প্রবলেম, 7 নম্বর প্রবলেম এবং 8 নম্বর এই 3টে অঙ্ক আমরা সমাধান করব। চলুন প্রথমেই 6 নম্বর প্রবলেমটি দেখে আসি আমাদের বইয়ের। এই অঙ্কটি 2017 সালে এসেছে বোর্ড পরীক্ষায়। প্রশ্নটি বলা হচ্ছে the XYZ product line industries makes the from set coachings or the automotive and aerospace industries. The company's activity-based costing system has for activity measure which is used below along with their activity measurement and activity rate. প্রশ্নে মেজারমেন্ট এবং অ্যাক্টিভিটি রেট দেওয়া হলো, সাপ্লাই দেওয়া হলো। 5 নম্বর অঙ্কেও এরকম সেম অঙ্ক দেওয়া ছিল যে সাপোর্টিং ডাইরেক্ট লেবার খরচ নাম্বার অফ ডাইরেক্ট লেবার আওয়ার দ্বারা ভাগ করার পরে 5 টাকা 50 পয়সা পার ডাইরেক্ট লেবার আওয়ার হয়েছে। তাহলে অ্যাক্টিভিটি রেটটা প্রশ্নে সাপ্লাই দেওয়া আছে। 2 নম্বর ব্যাচ প্রসেসিং নাম্বার অফ ব্যাচ দ্বারা ভাগ করা হয়েছে। ব্যাচ প্রসেসিং কস্ট 105 টাকা পার ব্যাচ। অর্ডারিং প্রসেসিং কস্ট নাম্বার অফ অর্ডার দ্বারা ভাগ করে 275 টাকা পার অর্ডার। কাস্টমার সার্ভিস নাম্বার অফ কাস্টমার দ্বারা ভাগ করে 2460 টাকা পার কাস্টমার। এটা আমাদের অ্যাক্টিভিটি রেটগুলো দেওয়া আছে 4টা আইটেম। নিচে বলা আছে দ্য কোম্পানি জাস্ট কমপ্লিটেড এ সিঙ্গেল অর্ডার ফ্রম ইন্টারেস্টেড দ্য ট্র্যাকিং ফর 1000 কাস্টম সেট কোচিং। তাহলে সেট কোচিং নিরাপত্তা আসন মোট কয়টি? নিরাপত্তা আসন হচ্ছে 1000 পিস। দ্য অর্ডার ওয়াজ অর্ডার হয়েছে ইন 2 ব্যাচ। তাহলে 2টা ব্যাচ হয়েছে, প্রতি ব্যাচের ব্যয় 105 টাকা। তা ইজ সেট কোচিং রিকোয়ার্ড 30 ডাইরেক্ট লেবার আওয়ার্স। প্রতি সেট কোচিংয়ের বাংলা হচ্ছে আপনার নিরাপত্তা আসন। তো নিরাপত্তা প্রত্যেকটার ব্যয় 0.3 ডাইরেক্ট লেবার আওয়ার। প্রত্যেকটার পিছনে 0.3 ডাইরেক্ট লেবার আওয়ার সময় লাগে। দ্য সেলিং প্রাইস পার অর্ডার 20 টাকা পার ইউনিট, প্রতি ইউনিট 20 টাকা। দ্য ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট ওয়াজ 8 টাকা 50 পয়সা পার ইউনিট অ্যান্ড ডাইরেক্ট লেবার 6 টাকা পার ইউনিট। দেয়ার ওয়াজ ইন্টারেস্ট দ্য টেকিং অনলি অর্ডার ডিউরিং দ্য ইয়ার। একটা অর্ডার করা হয়েছে। প্রশ্ন করছে প্রিপেয়ারে রিপোর্ট তৈরি করতে হবে, শোয়িং সেখানে দেখাতে হবে দ্য কাস্টমার মার্জিন অন সেল টু ইন্টারেস্ট দ্য ট্র্যাকিং ফর দ্য ইয়ার। দেখুন তাহলে কাস্টমার মার্জিন দেখাতে হবে, সেখানে লাভ হতে পারে লসও হতে পারে। রিকোয়ারমেন্ট আমরা পেয়ে গেলাম। এখন আসুন অঙ্কটা 5 নম্বরের মতো সেম। এখানে একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। প্রথমে সেল লিখলাম 20 টাকা পার ইউনিট, 1000 ইউনিট, তাহলে মোট আসলো 20,000 টাকা। লেস কস্ট আছে প্রথমে ম্যাটেরিয়াল কস্ট 1000 গুণন 8 টাকা, এখানে বলা আছে 8 টাকা 50 পয়সা ম্যাটেরিয়াল কস্ট, তাহলে 8500 টাকা। লেবার 6 টাকা বলা আছে, তাহলে 1000 গুণন 6 6000 টাকা। সাপোর্টিং ডাইরেক্ট লেবার 5 টাকা 50 পয়সা। প্রত্যেকটা সাপোর্টিং ডাইরেক্ট লেবার আওয়ার লাগে 0.30, তো 5 টাকা 50 পয়সা গুণন 30 0.30, এর সাথে 1000 ইউনিট, তাহলে মোট হলো 1650 টাকা। এরপরে অর্ডার সাব প্রসেসিং প্রতি অর্ডারে 275 টাকা, 275 গুণন একটা অর্ডারে 275 টাকা। ব্যাচ প্রসেসিং 105 টাকা, 2 ব্যাচ বলা হয়েছে 2 ব্যাচ, তাহলে 2টা ব্যাচ দিয়ে গুণ করা হলো 210 টাকা। কাস্টমার সার্ভিস 2460 টাকা, একটা কাস্টম, সুতরাং 2460 টাকা সরাসরি চলে আসলো। মোট ব্যয় যোগ করে দেখা গেল 1995 টাকা। 20,000 থেকে 1995 বাদ দিলে লাভ থাকে 905 টাকা। এটাই হলো কাস্টম মার্জিন। ঠিক আছে, তাহলে খুব ছোট একটা অঙ্ক। আমরা 5 নম্বরেও এরকম একটা অঙ্ক পেয়েছিলাম গত ক্লাসে। আজকে 6 নম্বরে অঙ্ক করলাম। এরা 2017 সালে এসেছে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 20 সালের জন্য ইম্পর্টেন্ট, 19 সালের জন্য ইম্পর্টেন্ট। 19 সালের জন্য আপনারা এটা একটু খেয়াল করবেন। এবার আসুন 7 নম্বর অঙ্ক। সেখানে দেখুন প্রত্যেকটা আমাদের বইয়ের যে প্রশ্নগুলো বোর্ডে এসেছে আমি ফরম্যাটে প্রত্যেকটা বোর্ড প্রশ্ন আলাদাভাবে লিখে দিয়েছি। যেমন এই অঙ্কটা আসছে পাবনা কলেজ, হ্যাঁ টেস্ট পরীক্ষা আসছিল। অঙ্কটি বলা আছে স্মার্টাইজিং লিমিটেড মেক দ্য
per guilders for sale through the specialty sporting goods storage. The company has a standard per guilders model but also make the custom design per guilders. The management had designed one activity-based costing system with the following activity cost pool and the activity rate. নিচে activity rate দেওয়া হয়েছে, cost pool দেওয়া হয়েছে, মেজারমেন্টটা দেওয়া নেই, cost driverটা দেওয়া হয়নি। এখন ভাগ করার পরে cost driver দ্বারা ভাগ করে সাপোর্টিং ডাইরেক্ট লেবার হয়েছে 25 টাকা পার ডাইরেক্ট লেবার আওয়ার, এটা রেট দেওয়া হয়েছে। অর্ডারিং প্রসেসিং 280 টাকা পার অর্ডার, কাস্টম ডিজাইন প্রসেসিং 185 টাকা পার কাস্টম ডিজাইন, কাস্টম সার্ভিস 380 টাকা। তাহলে আমরা 6 নম্বরের মতো সেম দেখলাম, রেটগুলো দেওয়া আছে। নিচে বলা আছে ম্যানেজমেন্ট উড লাইক অ্যান অ্যানালাইসিস অফ দ্য প্রফিটেবিলিটি অফ দ্য পার্টিকুলার্স কাস্টমার বিগ স্কাই আউটফিটার্স হুইচ হ্যাজ অর্ডার দ্য ফলোয়িং প্রোডাক্ট ওভার দ্য লাস্ট 12 মান্থ। এখন বিগত 12 মাসে আমাদের কি কি অর্ডার হয়েছিল? নাম্বার অফ গিল্ডার্স 20টি, স্ট্যান্ডার্ড মডেল আর কাস্টম ডিজাইনের 3টি, 20 আর 3। নাম্বার অফ অর্ডার ছিল একটা 3টা, নাম্বার অফ কাস্টম ডিজাইন 3টা, এখানে 0 ছিল স্ট্যান্ডার্ড মডেল। আর ডাইরেক্ট লেবার আওয়ার পার গিল্ডার ছিল প্রতি আওয়ারে 25 টাকা 50 পয়সা, আর এটা 27 টাকা। সিঙ্গেল প্রাইস পার গিল্ডার্স 1900 টাকা 2500 টাকা। ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট পার গিল্ডার্স 565 টাকা 565 টাকা। ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট পার গিল্ডার্স, প্রতি গিল্ডারের মেটেরিয়াল খরচ 565 টাকা, এটা আছে 565, এটা আছে 635। দ্য কোম্পানি ডাইরেক্ট লেবার ইজ 20 টাকা পার আওয়ার, প্রতি আওয়ারে মাত্র 20 টাকা। এখন আমাদের তৈরি করতে হবে ইউজিং দ্য কোম্পানিজ অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেম কম্পিউট দ্য কাস্টম মার্জিন বিগ স্কাই আউটফিটিং। আর বিগ স্কাই আউটফিটারের এখানে কাস্টম আমাদের মার্জিন দেখাতে হবে। তাহলে 6 নম্বরের মতো সেম, সেল প্রথমে নিতে হবে। তো সেল আছে আমাদের 20 টাকা করে 1900 পিস, তা 1900 টাকা করে 20 পিস, আর এটা আছে 3 পিস, কয় টাকা করে 2500 টাকা করে। দুইটা আলাদা আলাদা করে দেখালাম, এটা একসাথে 1900 গুণন 20 ইউনিট আর 2500 গুণন 3 ইউনিট, মোট হলো 45,500 টাকা। মেটেরিয়াল আমাদের প্রথম স্ট্যান্ডার্ড প্রোডাক্টে লাগবে 565, তো 565 গুণন 20 ইউনিট, আর এটা হচ্ছে 635 গুণন 3 ইউনিট, মোট হয়েছে 13,205 টাকা। ক্লিয়ার? ডাইরেক্ট লেবার লেগেন 20 টাকা গুণন ডাইরেক্ট লেবার আওয়ার আধা ঘন্টা, তাহলে লেবার আওয়ার আছে 25.5, 25.5 সাথে 20 টাকা পার ইউনিট পার আওয়ার, আর এর সাথে আবার 20 ইউনিট, প্রতি ইউনিটে 20 ঘন্টা সময় লাগে। আবার এখানে প্রতি আওয়ারে কত? 25 টাকা 50 পয়সা। তাহলে গুণ করলাম 20 টাকা গুণন 25.50 আওয়ার্স গুণন 20 ইউনিট, যোগ এখানে 20 টাকা, এখানে 27 আওয়ার্স 27 ইউনিট, আর এখানে আছে 27 আওয়ার্স আর হচ্ছে 3 ইউনিট। তাহলে মোট আমরা ক্যালকুলেশন করে যোগ করে দেখেছি 11,820 টাকা আসে। সাপোর্টিং ডাইরেক্ট লেবার এখানে 25 টাকা 25.5 20 ইউনিট, আবার ঠিক সেমভাবে 25 টাকা 27 গুণ 3 একই সাথে 14,750 টাকা। অর্ডার প্রসেসিং কস্ট 280 টাকা করে, 4টে অর্ডার হচ্ছে 3 আর 1 4, একসাথে দিয়ে দিলাম। এখানে অর্ডার করেছি 280 আর 3 আর 1 4টে অর্ডার, ঠিক আছে। নাম্বার অফ অর্ডার দিয়ে গুণ করলাম 555 টাকা হয়েছে, না এটা আছে 1120 টাকা হয়েছে। কাস্টম ডিজাইন প্রতি ডিজাইন আছে 185 টাকা করে, 3টে, এখানে 3টে হলে কী হবে? ডিজাইন এখানে প্রথমটা নাই, দ্বিতীয়টা আছে 3, তা 3 একসাথে দিয়ে দিলাম। তো কাস্টম ডিজাইনের খরচ হয়েছে কত? 555 টাকা। কাস্টম সার্ভিস 380 টাকা, একটা কাস্টম 380 টাকা, মোট ব্যয় হয়েছে 41,855 টাকা। 45,500 থেকে 41,855 বাদ দিলে 3,645 টাকা হবে। এইটা হবে কাস্টম মার্জিন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। প্রসেস সাইজটা একটু বড় ছিল, কিন্তু অঙ্কটা সহজ আছে। এরপরে আসুন 8 নম্বরে সেম, এখানে 4 ডিপার্টমেন্ট, 4টা ডিপার্টমেন্ট আছে। রবিন হোলসেল অপারেট অ্যাড ক্যাপাসিটি অ্যান্ড সেল ফার্নিচার আইটেম টু 4 ডিপার্টমেন্ট, 4টে ডিপার্টমেন্ট। স্টোরেজ রিসার্চ, কাস্টম
Customer again says the wholesaler apply activity based costing system determine the product line profitability. এখানে প্রফিটেবিলিটি দেখাতে হবে, তার মানে কাস্টম সার্ভিস মার্জিন বের করতে হবে। দ্য কাস্টমার আর entailed the return unsold merchandise within a 6-month period from the purchase date and the receipt of full purchase। তাহলে পারচেস ডেট থেকে 6 মাসের মধ্যে এটা বিক্রি হয়ে যায়। প্রাইস এখানে আছে আমাদের দ্য ফলোয়িং ডাটা ওয়ার কালেক্টেড ফ্রম দ্য লাস্ট ইয়ার অপারেশন। বিগত বছরের এই ইনফরমেশন এখানে কালেক্ট করা হয়েছে। গ্রোস সেল 1 লাখ টাকা, 60,000 টাকা, 2 লাখ টাকা, 1,40,000 টাকা। সেলস রিটার্নের মধ্যে আছে নাম্বার অফ আইটেম, এগুলো সব রিটার্ন হয়েছে। অ্যামাউন্ট এই 100 আইটেমের দাম হচ্ছে 20,000 টাকা, 10,000 টাকা, 14,000 টাকা এবং 12,000 টাকার পণ্য ফেরত আসছে। সেল থেকে সেলস রিটার্ন বাদ দিলে নিট সেল পাবে। এবার আসুন নাম্বার অফ অর্ডার। জেনারেল অর্ডারগুলো আছে 40, 150, 50, এটা 60। আর রুশ আছে, যখন ভিড় হয় রুশ তখন হচ্ছে 10, 50 আর 10। স্বাভাবিকভাবে এটা হয়, আবার ভিড় হলে আর 10টা বেশি হয়। তা এই অর্ডারগুলো এখন রবিন হ্যাজ ক্যালকুলেট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি রেট। অ্যাক্টিভিটি রেটগুলো দেওয়া হয়েছে, অ্যাক্টিভিটি এখানে 4টা দেওয়া আছে। রেগুলার অর্ডার প্রসেসিং 40 টাকা পার রেগুলার অর্ডার, এটা কিন্তু কাস্টম কস্ট ড্রাইভার রেট, কিন্তু অ্যাক্টিভিটি রেট যাকে বলা হয়। রুশ অর্ডার প্রসেসিং 200 পার রুশ অর্ডার, 200 টাকা। রিটার্ন আইটেম প্রসেসিং 20 টাকা পার আইটেম। ক্যাটালগ কাস্টমার সাপ্লাইজ এখানে কত সাপোর্ট হচ্ছে 2,000 টাকা পার কাস্টমার। এই 4টা আইটেম রেট দেওয়া আছে। এখন বলছে কাস্টমার পে দ্য ট্রান্সপোর্টেশন কস্ট, দ্য কস্ট অফ গুডস সোল্ড এভারেজ 80% অফ সেল। বিক্রির উপরে 80% হবে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে বিক্রি যাওয়া হবে, তার কস্ট অফ গুডস সোল্ড কত পার্সেন্ট? 80%। ডিটারমাইন দ্য কন্ট্রিবিউশন অফ প্রফিট ফ্রম ইচ চেঞ্জ লাস্ট ইয়ার। তাহলে কন্ট্রিবিউশন অফ প্রফিট অবদান দেখাতে হবে, তার মানে এটা আমাদের কাস্টম মার্জিন দেখাতে হবে। কয়টা ডিপার্টমেন্ট? 4টা ডিপার্টমেন্ট, 1, 2, 3, 4। 5টা কলম করলাম। পার্টিকুলারের জন্য একটা, প্রথম গ্রোস সেল প্রসে দেওয়া ছিল, লিখে নিলাম। সেলস রিটার্ন প্রসে দেওয়া ছিল, এটা আমি একটা দেখে আসি। এই যে সেলস রিটার্ন, সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিলাম, নিট সেল পেয়ে গেলাম। এখন নিট সেল থেকে আমাদের মাইনাস করতে হবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড হলো নিট সেলের 80%, কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট পেয়ে গেলাম। গ্রোস প্রফিট থেকে আমাদের বাদ দিতে হবে অপারেটিং প্রফিট। তো আসুন আমরা অপারেটিং প্রফিটটা, এবার আমরা অপারেটিং কস্ট বাদ দিতে হবে। অপারেটিং কস্ট কী কী আছে? রেগুলার অর্ডার আছে, রুশ অর্ডার আছে, রিটার্ন আইটেম আছে, আর ক্যাটালগ অ্যান্ড কাস্টম সাপোর্ট আছে। এই এখন এইগুলো আমরা ক্যালকুলেশন করবো কী হবে। দেখুন, শুধু প্রথমে আছে রেগুলার অর্ডার 40 টাকা করে। এখানে রেগুলার অর্ডার আছে 40 টাকা রেট, কিন্তু এখানে আছে 40 গুণন 40, 150 গুণন 40, 50 গুণন 40, 70 গুণন 40। এই যে 4টা ডিপার্টমেন্ট, তো আমরা আলাদা আলাদা করে গুণ করলাম। কী হবে? 40 গুণন 40, 150 গুণন 40, এইভাবে আলাদা করে গুণ করে সবার ঘরে বসাই দিলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এবার আসুন রুশ অর্ডার। রুশ অর্ডার আমরা এখানে দেখতে পাচ্ছি 200 টাকা পার রুশ অর্ডার। আর রুশ অর্ডার আছে 10, 50, 10, 30, এই আছে আমাদের। তো লিখলাম 10, 50, 10, 30 গুণন 200 টাকা। তো রুশ অর্ডারের পরিমাণ আসলো 2,000, 10,000 আর 2,000 এবং 6,000 টাকা। ক্লিয়ার? এরপরে রিটার্ন আইটেম 20 টাকা করে। রিটার্ন আইটেম ছিল এখানে আমাদের 100, 26, 60 এবং 40টি। প্রতি রিটার্ন আইটেম ফেরত দেওয়ার সময় আমাদের ব্যয় হয়েছে 25 টাকা, 20 টাকা, 20 টাকা। তাহলে গুণ করলাম 100 গুণন 20, 26 গুণন 20, 60 গুণন 20, 24 গুণন 20। এতে আসলো 2,000 টাকা, 520 টাকা, 1200 টাকা এবং 800 টাকা। ক্লিয়ার? এই খরচটা আমরা দেখাই পেলাম। এরপরে আসুন ক্যাটালগ অ্যান্ড কাস্টমার সাপোর্ট। অ্যান্ড ক্যাটালগ আমাদের 2,000 কীভাবে আসলো? ক্যাটালগের সব করা বলছে যে ক্যাটালগ অ্যান্ড কাস্টমার সাপোর্ট 2,000 টাকা পার কাস্টমার। প্রতি কাস্টমারের জন্য ক্যাটালগের ব্যয় 2,000 টাকা। তাহলে সবার জন্য 4টা ডিপার্টমেন্টেই আমরা 2,000 টাকা লিখলাম। বাস, আমাদের সমস্ত ব্যয় শেষ। এই ব্যয়গুলো যোগ করলাম, যোগ করে আমাদের পাওয়া গেছে এখানে 7,600, 18,520, 7,200 এবং 11,600। গ্রোস প্রফিট 16,000 থেকে 7,600 মাইনাস করলে 8,400 চলে আসবে। 10,000 থেকে 18,000 বাদ দিলে মাইনাস হয়ে যাবে 8,500, এটা লস হয়েছে।
37,200 থেকে 7,200 বাদ দিলে 30,000 টাকা লাভ থাকবে। 25,600 থেকে 11,600 বাদ দিলে 14,000 টাকা লাভ থাকবে। তো একটা ডিপার্টমেন্টে আমাদের লস হয়েছে আর সবগুলো লাভ হয়েছে। এটা আমরা কীভাবে বের করলাম? টোটাল গ্রোস প্রফিট থেকে টোটাল কস্ট মাইনাস করলাম। তো গ্রোস প্রফিট ছিল এই লাইনে, টোটাল কস্টটা ছিল এই লাইনে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কয় নম্বর করলাম এটা অঙ্কটা? 8 নম্বর অঙ্কটা করলাম। ঠিক আছে, দেখুন। তো আজকের ক্লাসে আমরা 6, 7, 8 এই 3টে অঙ্ক কমপ্লিট করেছি। আগামী ক্লাসের পরবর্তীতে আবার শুরু করা হবে। তো প্রত্যেকটা অঙ্ক এই হবেই, আপনারা অবশ্যই এর পরবর্তীতে করতে পারবেন, আপনারা চেষ্টা করেন। আর যাদের কাছে আমার বইটা নেই তারা বইটা সংগ্রহ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে বই নিলে সুলভ মূল্যে নিতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।